গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল সবজি নেওয়া থেকে শুরু করে দিয়েছি দেখানো। আজকে এখান থেকে শুরু করছি তোমাদের সঙ্গে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সবজি এই দাদা সবসময় সবজি নিয়ে আসে ঘরের সামনে। তো সব দিন আজকে সবজি তেমন একটা আনে নেই। তো সকালবেলায় তোমার দাদাভাই নিয়ে এসেছিলো কিছু বাজার করে। তা আমি ওইখান থেকে নিয়ে নিয়েছি, মানে ওইখান থেকে এনে চা লাগবে না বলছে। তবু বলছে না, একটু সবজি যখন এনেছে অনেকদিন পরে এসছে, বৃষ্টির জন্য আসে না, অনেকদিন পরে তো একটু নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, হবে, অনেকদিনের জন্য সবজি কেনাকাটা হয়ে গেছে। আর এদিকে আমি মেয়ে চলে গেছে টিউশনিতে। আর এদিকে সকালবেলা আমার ছেলে এই মাত্র ঘুম থেকে উঠেছে। ওর তো সানডেও যেমন মন্ডেও তেমন দেরিতে ওঠার অভ্যাস। তো যাই হোক, আমি একটু বরকে বলছে কী করবো, রুটি করবো। বলছে না, আজকে রুটি করার দরকার নেই, আজকে রান্নার একটু ঝামেলা আছে, তো তুমি যেটা পারে করে নাও, তাড়াতাড়ি করা। তো আমি মনে মনে বেশি কী করবো, চিড়ে ভাজা করিনি। তো চিড়ে ভাজা এখন বেশ কিছুদিন ধরে খাচ্ছি, খুব ভালো লাগছে। তা এরকম করে আমরা দুজনে খেয়েছি, একটু চিনি নিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর দুজনে গল্প করে করে খাচ্ছি। এই কিছুদিন মাঝে মধ্যে হঠাৎ করে একটু একটু সময় পাই, যখনই সময় পাই এই সময়টা আমরা নিজেদের মধ্যে কথা বলা, কিছু কথা শেয়ার করা, এটা করিনি। তো আজকে একটু সময় পেয়েছি, সময় কি 5 মিনিটের, তার মধ্যেই ফোন চলে আসবে মেয়ের টিউশন শেষ। যাই হোক, আমরা দুজনে কথা বলে বলে খাচ্ছিলাম চিড়ে ভাজা আর চা, সঙ্গে চা। আর চা, এই যে চাটা নিয়ে আসলাম, তোমরা তো দেখলো কতবার যে চার থেকে চা খাওয়ার জন্য উঠতে লাগলো, এটা লাগে ওইটা লাগে আমার ছেলে। তো বর চলে গেছে, মেয়ের বললাম না, মেয়ের ফোন আসছে, মেয়ের জন্য মেয়েকে আনতে চলে যাবে। তো মেয়েকে আনতে তোমাদের দাদাভাই চলে গেছে। এদিকে আমি কি করছি, গরু গোছানো স্টার্ট করে নিয়েছি। সকালবেলা স্নান টান সবই শেষ, তোমার দাদাভাইয়েরও শেষ, আমারও শেষ, ঠাকুর জাগানোর শেষ, সব কিছু হয়ে গেছে, কিন্তু ঠাকুর দেওয়া হয়নি। মেয়ে বলেছে মা আজকে সানডে যেহেতু আমি ঠাকুর পুজো দেবো। আমি ঠিক আছে দিয়ে দাও, ভালো করতে। মাঝে মধ্যে ছেলে বড় থাকুক বা মেয়েও বড় থাকুক, যে দিতে পারে দেখ। তো মেয়ে ছেলে তো দিতে পারে না, সবাইকে শুধু গিয়ে ডিস্টার্ব দিতে পারে। তো মেয়ে দিবে বলেছে। আমি দেওয়ার সময় যে কত ঝগড়া হওয়া জাতীয়, এটা যদি দেখাই তোমাদেরকে কোনোদিন ভিডিওতে, তোমরা হাসতে থাকবে। ঠিক আছে, এইটাও কোনোদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এই যে চাটা খেয়েছি, এগুলো জায়গায় রেখে দিলাম গুছিয়ে। তারপরে আস্তে আস্তে করে ঘর গুছিয়ে দিকে ছেলে বলছে, ওকে বলছে তুমি তাড়াতাড়ি মুখটা দো, আর আমি ততক্ষণে কাপড়গুলো রোদে। সকালবেলা দেখলে কত রৌদ্র ছিল, মানে কি বলবো। আর ওকে টিভি লাগিয়ে দিয়েছে, আর ওর টিভি দেখবে, আর আমি বলছি ঠিক আছে, আমি ততক্ষণে আমি কাপড়গুলো দিয়ে দিই। বলছে মা আমি টিভি দেখবো। আমি বলছি হ্যাঁ, তবু ভালো, মোবাইল থেকে তুমি টিভি দেখো, এটাই ভালো। তা আমি এদিকে রৌদ্র দেখে এত খুশি হয়েছি, অনেক দিন পর রৌদ্র উঠেছে, কি বলবো তোমাদের, মানে রৌদ্র দেখে আমি পাগল। আর যেগুলো কাপড় ছিল ঘরের, মানে যে ধুয়ে দিব, এমনিই তো পুরো ঘরে দড়ি টাঙিয়ে দিয়েছি, আর বাকি নেই। আর যেগুলো কাপড় রেখেছিলাম ধুবো, এইগুলো সব ধুয়ে নিয়েছি। কি খুশিতে জানো, রোদ্রেতে এইগুলো কাপড় টাপড় দিয়েছি, তুষকও দিয়ে দিয়েছি। তোমরা যা বিশ্বাস করবে না, আমার ভিতরে বিছানায়, আর যেটা বলেছিলাম বৃষ্টি ভিজেছে, তুষকটা নষ্ট হয়ে গেছে, এটাও দিয়ে দিয়েছে রৌদ্র থেকে। আচ্ছা, এরকম রৌদ্র দেখলে তোমাদের কি মনে হয় না, সবগুলো যেগুলো দরকার এগুলো দিয়ে দেয়। তা আমিও খুব খুশিতে রৌদ্রতে দিয়ে দিয়েছি। ওমা, কি জানি হঠাৎ করে যে এত প্রবলেম হবে, এত অসুবিধা হবে, আমি তো বুঝতেই পারলাম না। হঠাৎ দিতে দিতে জানো, আমার এরকমই হচ্ছে কিছুদিন ধরে, যে দিচ্ছি কাপড় খুশিতে, আবার দুঃখ করে নিয়ে আসছি। তাই না? তোমাদের এরকম হয় কি না গো, বলবে তো একটু কমেন্ট করে। তো যাই হোক, আমি এরকম কাপড় দিচ্ছি, আর এদিকে মেয়ে চলে আসবে বলেছে, তাড়াতাড়ি করে আমার আবার রান্না করে যেতে, কেন বিকালবেলা আবার টিউশন। তো মেয়ে চলে আসছে, আর এই যে দেখো কাপড় দিয়ে এসে আরও টুকটাক কাজ ছিল। আমি কি কাজ করবো, ওদের মারপিট দেখছি, ঝগড়াঝাটি চলছে। টিউশন থেকে এসছে অনেকক্ষণ পর পেয়েছে তো, আর এই যে মারপিট শুরু। তাই আমি বলছি, আমি ক্যামেরাটা কিন্তু অন করেছি, সবাই দেখছে, আঙ্কেল আন্টিরা সবাই দেখছে, কি বলবে। তো এক প্রস্ত হয়ে গেছে যুদ্ধ। তা এদিকে আমি দেখে বলছি না, তুষকটা দিয়ে রৌদ্র তো দেখলাম, আকাশ পরিষ্কার, আমি তো ভাবি নাই বৃষ্টি যে চলে আসবে, আমি তুষকটা দিই। আর কি করবো, কতক্ষণ পরে সব রৌদ্র থেকে উঠিয়ে নিয়ে গেছি। দেখো তোমরা এই রৌদ্রটা দেখলে মনে হয়। আমার সঙ্গে কি আছে দেখো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ভেবেছিলাম তো সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং বলে শুরু করবো, কিন্তু এটা হলো না। একটা পরে একটা কাজ করলাম। মেয়ে টিউশন চলে গেলো, টিউশন থেকে আসার পর তোর বাবা বলে বাজার করে আসবে। তো ভালো কথা, বাজার যেহেতু সানডে আজকে, তো বুঝতে পেরেছো কি বাজার হবে। তো আমাকে আর বলে নাই, তো আমি বলে দিয়েছি চিংড়ি মাছটা নিয়ে আসবে, এতটুকুই। তো দেখলে সকালে একটা পরে একটা কাজ করলাম, কাপড় টাপড় সব রোদে দিলাম, ধুর মুড়ে সব বৃষ্টি নিয়ে আসলো, আবার সব একটা একটা করে নিয়েছে। যাই হোক, ওর বাবা করে চলে এসছে, এই জন্য আমি দিতে, মানে আমার কষ্ট হয় নাই, উঠাতে কষ্ট হয় নাই। আর দিতে একটু কষ্ট হয়েছে, ঠিক আছে, আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি, তোমরা তো সবাই জানো।
আর তারপরে দিতে দিতে তো বৃষ্টি চলে আসলো তারপরে মেয়ে ঠাকুর পূজা দিয়ে দিয়েছে টিউশন থেকে আসার পরে। আমার তো আমার বাবার সুবিধা হলো, আমারও সুবিধা হলো, যেহেতু বাজারে অনেক কাজ করার পরে বসে আর আমি ঠাকুর দিতে পারবো না, যে তাই আমার মেয়েই দিয়ে দিয়েছে। তো যাই কখন মেয়ে পড়াশোনা করছে আর আমি এদিকে রান্না করছি। রান্না কি করব, এমন বৃষ্টি নিয়ে আসলো, কারেন্টও চলে গেছে, এই জন্য বাইরে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো রান্না করেছি, কি করলাম এখনও স্টার্টও করি নাই, শুধু একটু বসিয়েছি। চিকেন এনেছে, চিকেন করব আর চিংড়ি দিয়ে পুষা করবো। তো তোমাদেরকে দুঃখ বিষয়ে রান্নাটা দেখাতে পারছি না, কারণ সেটা হচ্ছে আমি ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করছি। তো এইটাই আর কি। যাই হোক, তোমাদের যদি সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখো কি রান্না করছি। আর এই যে তো আমার কাছে ফুল, এই ফুলটা আজকে দেওয়া হয়নি ঠাকুরকে, খুব বৃষ্টি ছিল সকালবেলাও ফুল উঠাতে পারে নাই। এরপর দেখলাম কি রৌদ্র আসলো, তো এখন থেকে কোথায় থেকে বৃষ্টি চলে আসলো। আর এখনও ওয়েদার ভালো আছে, মেঘলা ওয়েদার, কিন্তু দিনটা খুব সুন্দর। কিন্তু হলে কি হচ্ছে, অনেক গরম ভিতরে, অনেক গরম। আর আমার ঘরটা একটু অন্ধকার, রান্নাঘরটা অন্ধকার, এই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ব্লগটা দেখতে থাকো। জল খেয়ে নিলাম, এত গরম। তোমরা তো সবাই জানো আমার রান্নাঘরে কোনো জানলা নেই, আর কারেন্ট চলে গেছে, বসে এসেছে ফ্যানের বাতাসও নিব, তাও আমার হচ্ছে না, এত গরম। তখন কি করব, কোনো উপায় নেই। বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, তবুও কিন্তু বৃষ্টি দিয়েছে, অনেক ঝড়ি দিয়েছে, অনেক বড় বৃষ্টি দিয়েছে। মানে শব্দ হয়েছে, টিনের শব্দ, কিন্তু ঘরের ভিতরে কোনো ঠান্ডা নেই। মানে কি বলবো, বাড়িদিকে দেখছো অন্ধকার, আমি একটু বাইরে সামনে মানে দরজার সামনে বসেছি বলে আলো দেখা যাচ্ছে, নাহলে ঘরের ভিতরে তো দেখাই যাবে না। তো যাই হোক বন্ধুরা, রান্না তো করে নিয়েছি, অল্প বাকি, বাস ঝুলটা দিলে হয়ে যাবে। চিকেন রান্না করছি এদিকে, আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি। আর এদিকে তোমার সকালবেলা ডাল করেছি, আলু ভাজা করেছি, এগুলো দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে। দুপুরে এটা আর অল্প বাকি। ঠাস করে আসলে হবে নাকি বলো তো, তুমি ঠাস করে আসো, আন্টি ওরা বলবে বাপরে মনাদি কর মার সঙ্গে এত জুড়ে যায়। দেখতে পাচ্ছ ঘরের ভিতর কিরকম অন্ধকার, আর শব্দ পেয়েছে যে এসে গেছে। কথা বলো আন্টি ওদের সঙ্গে, বলো আন্টি মা রান্না সে যখন খাবো কি দিয়ে এখন গাছ থেকে লেবু নিয়ে আসবে। আমাদের গাছে প্রত্যেকদিন একটা একটা লেবু, মানে অনেক লেবুগুলা লেবু ধরেছে, তা আমরা প্রত্যেকদিন একটা একটা নিয়ে আসি খাওয়ার জন্য, না বাবা? হ্যাঁ হ্যাঁ, টেস্টি আছে। তুমি লেবু খাও? তুমি খাও নাকি? তুমি লেবু খাও? আচ্ছা, লেবুকে কি বলে ইংলিশে, কি বলে, কি বলে? পড়ার কথা বললে সবাই চলে যায়, হয়তো তোমরা অন্ধকার, আমার মোবাইলটা একটু কাঁপছে। হ্যাঁ, লেমন, লেমন স্পেলিং করো তো। ওই দিন পড়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে। কেউ বলবে ও ক্লাস 1-এ উঠেছে, দেখো লেমন স্পেলিংটা পারছে না, সবাই লজ্জা দিবে। LEMON। এটা তো বলতেছিলাম, তুমি বললে না কেন? বলতে সময়টা দিবে, সময় দিতাম, আচ্ছা ঠিক আছে, সময় দিতাম। আর এই যে, আর আমাকে চেয়ার কাঁপাচ্ছে, এই জন্য তোমরা আমাকে হিলাচ্ছ, তো এই জন্য এরকম হচ্ছে। এরকম করে না, এরকম করে না, দাঁড়াও, এরকম করে না, এরকম করে না, তোমার দাঁত দেখা যাচ্ছে। আপনি দেখে গেছে। তো দেখবে, আরো দেখবে আমাদের করে দুষ্টামি, এগুলো দুষ্টামি তোমরা যদি দেখো তো বলো হ্যাঁ ভালো আমি খেয়েছি। আরো দুষ্টামি দেখলে তোমরা বলবে যে না সারাদিন আমার ঘরে চলে, আর কারেন্ট নেই, আর ওরাও পাগল হয়ে গেছে, জানি না ইনভার্টার যে কবে ঠিক করে নিয়ে আসবে, আর কবে। একটা তো হয়েছে, মেশিনটা তো হয়ে গেছে, কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে না। যেভাবে কারেন্ট যাচ্ছে চার্জ হবে কোথা থেকে, এটা নিয়ে যেতে হবে দোকানে, বা চার্জার মেশিনটা নিয়ে আসতে হবে। তা আমি জল খেয়েছি, আমার ছেলে জল খাচ্ছে এখন। তো বন্ধুরা, দেখি কারেন্ট কখন আসে আর কখন তোমাদের সঙ্গে কথা বলি। তো সঙ্গে থাকো, দেখা করবো আবার। তো আমরা কখন করবো কখন বলতে পারছি না, কারেন্ট নেই। তো যাই হোক, এই জন্য আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, আর আমার বুক অনেক খারাপ লাগে, তোমাদের সঙ্গে কথা বলতে পারি না ঠিক মতো। যাই হোক, আজকে নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, কালকে তো ঠিক হয়ে যাবে। তো একটা পর একটা। আর আমাকে অনেক হেল্প করেছে আমার আজকে বড়, ও সবজি কেটে, সবজি কি পুঁইশাক কেটেছে, মিষ্টি কুমড়ো, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো ও কেটে দিয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি। তো দাঁড়িয়ে রান্না করাটাও কষ্ট আছে, তো এটা করে নিয়েছি। তো যাই হোক, তারপরে দেখাচ্ছি যদি কারেন্ট আসে, না হলে তো আর রাতে দেখাবো যখন কারেন্ট আসবে। তো ঠিক আছে, তো রাখছি, সঙ্গে থাকবো। তো দেখো, দুপুরবেলা খাওয়া টাওয়া শেষ করে, রান্না বান্না শেষ করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। তো এই প্ল্যানটা ছিল 2 দিন আগে,
যে যাব শপিং করতে, মানে মান্থলি গ্রোসারি আনতে, কিন্তু জানতাম না যে আজকে যাব। তো এই বাস টাইম হাতে ছিল, সময়ও হাতে ছিল, সব কিছু শেষ, আর কারেন্টও বুঝলে তো কখন আসলো। তো বলছি না, সবাই মিলে একটু ঘোরাফেরা করে নিই। আর অনেক দিন হয়েছে আমি সত্যি কথা বলি রাত্রেবেলা বেরোই নেই, মানে আমার সুস্থ হওয়ার পর থেকে আমি আর যাইনি। তো আমার খুবই ভালো লেগেছিলো অনেক দিন পরে যখন গিয়েছি। আর এই যে মার্কেটিং করে নিলাম, কিছু শপিং করে নিলাম মান্থলি গ্রোসারির জন্য। আর কী কী এনেছি তোমাদেরকে তো দেখাবই। আর এই যে টুকটাকে করে আমরা গেছি কী করে হাতে সময় পেলে মাসের বাজারগুলো আনতে লাগে, আর আমি গেলে তোমাদের দাদাভাইয়ের একটু সুবিধা হয়, তাই আমরা গেলাম গিয়ে। আর আমার ছেলে তো ভীষণ খুশি। এই যে এখানে দাঁড়িয়েছি কেন জানো, আমার মেয়ে পিছন দিকে তো মেয়ে এগুলো আগেই দেখে নিয়েছে। আমি যে ঠিক আছে হবে, নিয়ে নিব, তো আগে চলো আগে আমার বাজারটা হয়ে যাক তারপর তোমাদের। তো এইটাই করলাম, আগে আমার জিনিসটা করে নিলাম, তারপরে ওদের জন্য, কেন আগেইটা নিয়েছি তারপরে ওরা কি বলবে, হয়ে গেছে তো মা চলো ঘরে, কখন যাবে, হয়ে শেষ নাই এরকম বলতে থাকবে। তো বাবা কাম নেই, আগে আমারটাই ভালো কথা, আগে আমারটাই নিয়ে নিই, আমার যেগুলো লাগবে ঘরে রান্নাঘরে, আমার বলতে সবাই। তো যেটা রান্না করার জন্য আগে লাগবে এটা আমি প্রথমে নিয়ে নিলাম, তারপরে ওদের জিনিস। ওদের বিশ্বাস করবে না, বাজার মানে কোনো দিকে যদি যাও কিছু কেনাকাটা করতে, ঘরের হোক বাইরের হোক রান্নাঘরের হোক, ওদের জন্য কিছু একটা কেনাকাটা করতেই থাকবে। আর ততক্ষণ মানে শান্তি পাবে না, তোমাকেও শান্তি দেবে না ওরা নিজে। আর এখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে। আর আমার কি বল লাগে, এদিক দিয়ে মানুষের ধাক্কা দেখি খেয়ে যদি ব্যথা পেয়ে যায়, আমার এইটা চিন্তা থাকে। তা আমিও লাইনে দাঁড়িয়েছি, ভাবছি হয়ে যায়, তারপর থেকে আমি আর পারছি না, আমি না আর দাঁড়াবো না। তোর বাবাকে বললো তুমি দাঁড়াও, তুমি দেখো আমার দ্বারা অসম্ভব। তো এই যে দিদিরা সব দেখছে, চারিদিকে আমার ছেলে দাঁড়িয়েছে, কী যে করে ও জানে, সবার পিছনে থাকে, কোনি নিচে থাকে, ব্যথা পায়, এইটাই চলে। দিদিরা সব একটা একটা করে নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাবো আমি কি নিয়েছি। আর এখান থেকে চলে গেলে আমার মানে বেসিন, যেটা ওয়াশ বেসিন, যেটা এটা ইয়েটা টেপটা নষ্ট গেছে লিক করে। তো এখানে গিয়েছিলাম, বাপরে বাপ কী দাম বলছে, আমার এই কোয়ার্টারের জন্য এত দাম দিয়ে আমি লাগাবো, পরে তো সব ফেলে রেখে যেতে হবে, আমি পারবো না বলে আমি আর মনে মনে ভেবেছি আমি না নিবো না, এত দাম বলেছে। তো মার্কেটিং করে সব কিছু কেনাকাটা করে চলে আসলাম। আর আসার পথে তো বুঝতে পারছো ওরা কী কী নিবে, যেগুলো নেওয়া হয়েছে ওদের জন্য, ওরা এটা চামচিটা খেয়ে নাও। যখন আজকে সন্ধ্যার সময় দুধ খাওয়া যায়, যেহেতু চিকেন রান্না হয়েছে, আর তোমরা তো বুঝলেই করে কারেন্ট ছিল না, আমি কী কষ্টে রান্না করছি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না কীরকমভাবে রান্না করো। হ্যাঁ সবাই তো জানো না যাকে আমি কীভাবে করি এটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোনো দিন কারেন্ট আসে ইনভার্টার ঠিক করে তোমাদেরকে দেখাবো, আর প্রতিদিন কী বলবো এটা মনের দুঃখ কথা। তো যাই হোক, রান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম, শপিংও করে নিলাম, কোনো কাজে মানে আর রাখিনি, আজকের দিনটা যতটুকু সময় পেয়েছি হাতে লাগিয়ে সময় করে। তাই এনেছি বলে, তা তোমাদের দাদাভাই বলছে যে এনেছি যখন জিনিসগুলো, তো জায়গার জিনিস জায়গায় রেখে দিতে এটা ভালো হবে। তো ঠিক আছে, আমি বলছি হ্যাঁ হবে, এটাই ভালো হবে, জায়গার জিনিস জায়গায় যদি রেখে দিই তো শান্তি মতন তুমি কালকে যদি অফিসে চলে যাও তো আমার টেনশন হবে না, তোমারও টেনশন হবে যে ভাইটা টানছি বা নিচ্ছি, কেন এখন আমাকে তো ভাই টানা একদম বারণ আছে, কেন তোমরা তো সবাই জানো আমার কোমরে ব্যথার জন্য আমি অনেক অসুবিধা হচ্ছে। আর এগুলো যা পেয়েছে বাজার থেকে, যেটা ওদের পেয়েছি এখানে মনের মতো, এগুলো মানে ওরা কিনে নিয়েছে আমার ছেলের মেয়ে, এখানে আনার সঙ্গে সঙ্গে এগুলো স্টার্ট করে নিয়েছে। তো যাই হোক, বাচ্চাদেরও মন খুশি করার দরকার, শুধু আমার যে হলুদ জিরা নিয়ে আর লঙ্কা গুঁড়ো নিয়ে আমার মন খুশি করলে হবে না, ওদেরও মন খুশি করার দরকার। আর আমি যখন দিকে গেলে আমরা দুজন একা যাওয়া হয় না, মানে আমরা চারজন যেতে আমার করে কেউ নয়, তোমরা তো জানোই। তা আমরা গেলে সবাই একা যায়, আর ছেলে মেয়েকে নিয়ে বাজার করতে আমার ভীষণ মজা লাগে। দুষ্টামি করে ঠিক আছে, ছোটো জন্য একটু বেশি দুষ্টু আমি, তবু আমার ভালো লাগে ওর দুষ্টামি। ও খুব খুশি হয় কিছু কেনার সময়। আমার মেয়ে কিন্তু ততটা না, মেয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ছেলে এটা ধরবে ওটা দেখবে, মেয়ে জায়গায় দাঁড়িয়ে থাকবে। তা আনার পরে ওরা খেয়ে নিয়েছে, ওর বাবার মুখেও দিয়েছে, আমাকেও সঙ্গে একটু দিয়ে দিয়েছে মুখে, তো আমিও খেয়ে নিয়েছি। তো যাক, তারপরে বলছে, তার বাবা বলছে আমি কিন্তু আসার পরে তোমাদেরকে বলি নাই, কিন্তু ওই কথাটা আসার পরে কাপড় ছেড়ে আগে আমি চা খেয়ে নিয়েছি, কেন আমার সন্ধ্যার সময় আমার চা লাগবেই। আর আগে অনেকবার চা খেতাম, এখন 3 টাইম, সকালে একবার প্রথম উঠার পর লাল চা খেয়ে নিই, আর তারপরে কিছু ব্রেকফাস্ট করলে রুটি বানাই। কি বলবো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন দেখো দুপুরবেলা খাওয়া শেষ করে উঠেছি, আধা ঘন্টা বোধহয় রেস্ট করে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি। তারপরে কারেন্ট এসছে, কখন এসছে জানো? 5:30টার সময়। খাওয়া দাওয়া সব শেষ কমপ্লিট হয়ে একটু রেস্ট করবো, তখনও কারেন্ট নেই। এসছে তো এসছে অনেক পরে। তো যাই হোক, দেখো আমি কোথায় বসেছি, এই যে টেবিলে করে নিচে বসেছি। আর তোমরা তো দেখলে গ্রোসারি কিনলাম, তো এগুলো সব একটা একটা করে মান্থলি গ্রোসারি কিনলাম, সব একটা একটা করে জায়গায় গুছিয়ে রাখবো, নাহলে ইঁদুরের উৎপাত অনেক বেশি আছে, এটা জায়গায় না রাখলে খবর করে দেবে। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, খাওয়া তো বহুত টেস্টি হয়েছে অনেক কিছু। আর ওরা তো দেখলে কি কি আনলো,
মানে এক জায়গায় গেলে আর কি বলবো, তো ওদের সব কিছু লাগে, তখন একটা একটা করে লিস্ট মিলাবো আর সব জায়গা জিনিস জায়গায় রাখবো। ঠিক আছে, সঙ্গে থাকো, পরে আবার দেখা করি। তো চলো দেখো কি কি এনেছি, আর এগুলো জায়গায় যেন জায়গায় রেখে দিয়ে গুছিয়ে দেয়। আর এইটাই শোকেসটা দেখেছো, এইটা এখানে কিন্তু আমার মেয়ে নাচ করতো আগে, নাচের ড্রেস ছিল, তো এইগুলো সঙ্গে সঙ্গেই খালি করে দিয়েছি। রান্নাঘরে রাখতে একটু ভয় লাগছে, যদি ইঁদুরে আছে মিস্ত্রি, তবু আমার ভয় লাগে, বলা যায় না কখন কি করে দেবে। তাই আমি বলছি, তোমাদের দাদাভাই বলছে এইখানেই রেখে দাও গুছিয়ে, কিছু করার নেই, আর এই জায়গাটা রাখলে তোমারও টেনশন, আমারও টেনশন, আর এখানে কোনো কিছু আসতে পারবে না। আমি যে ঠিক আছে। তো এই জায়গাটা ছিল আমার মেয়ের নাচের ড্রেস, ছোটোবেলায় যে নাচ করতো, আর করোনার পর থেকে নাচটা ছেড়ে দিয়েছে। এটা একটা বলবো কেন ছেড়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে পরে একদিন বলবো, আজকে আর বলি না। তো একটা একটা করে জিনিস আনছি, দেখছি সব জায়গায় ঠিক আছে না, লিস্টের সঙ্গে মিলাচ্ছি। হ্যাঁ, ওরা মিলিয়ে দিয়ে ঠিক আছে, তবু নিজেরও একটা দেখা দরকার। ওরা বলেই দিয়েছে যদি কিছু না থাকে বা থাকে একবার এসেছে। আমার শুনে খুব ভালো লেগেছে যে এরম তো মলে গেলে এরম তো হয় না, তো তাকেও বলেছে যে এই জিনিসটা দেখেছি সব ঠিক আছে, গুছিয়ে রেখেছি একটা পরে একটা জায়গায় আছে, আমারও সুবিধা হলো। আর আমি রাখার আগে আমার ছেলে চলে আসে, সব কিছুতে তোমরা দেখবে, সব কাজেও থাকবে হাজির। তো এর মধ্যে টিভিও দেখবে, টিভিও চালিয়ে দিব, মানে সব কিছু একসঙ্গে। তো আমি বলছি না, আমি আমার কার্টুন দেখি, কার্টুন আমার দেখতে খুব ভালো লাগে, যে না আমি তারক মেহতা কা উল্টা চশমা এইগুলো তাহলে ছেলের মধ্যে কত কথা আছে। তো জায়গার জিনিস জায়গায় রাখলাম। আর তোমরা তো দেখলে আমার পছন্দের জিনিস অনেক কিছু এনেছে, আর ওদেরও পছন্দের জিনিস এনেছে। তো যখন এগুলা রান্নাঘরে এখন ছোটো ছোটো যেগুলো মানে আমার যা যা দরকার ছিল এক্সট্রা যে এনেছি তা না, যেটা যেটা দরকার ছিল আমার সেটা এনে নিয়েছি। অনেক দিন থেকে যাব, আমি অসুস্থ হওয়ার পর থেকে আর যাওয়া হচ্ছিল না, তাই আমি যখন এনেছি তো সুস্থ যখন হয়েছি, তো চলো যা সময় পেয়েছি হাতে, তখন গেলাম, গিয়ে দিয়ে কাজ। আর সানডে যেহেতু অফিস বন্ধ, আমারও সুবিধা হয়েছে, আর বিকালবেলা আবার অফিসে যাওয়ার টেনশন হবে না, কিনে নিয়েছি। তো এই যে সব জায়গার কমফর্ট, এরপরে সার্ফ এগুলো, আর ছোটো ছোটো যে মশলার প্যাকেটগুলো থাকে যেগুলো, যে সব ছোটো ছোটো প্যাকেটে ম্যাগি মশলা এগুলো একটা কৌটোতে ভরে রেখে দিয়েছি। এটা আমার জন্য একটু সুবিধা হয়েছে, জায়গায় এরকম রাখলে তো আমি পট করে খুঁজে বের করতে পারবো। তো এগুলো মুছে জায়গায় রেখে দেখেছি একটু নোংরা হয়ে গেছে, জায়গাটা ধুয়ে দিয়েছি, দুদিন আগে মাসিকে দিয়ে ধুয়ে দিয়েছি, তবুও দেখি নোংরা লাগছে। তো আমি বলছি রান্না করতে অনেক গুঁড়া পড়ে বা তেলের একটা ছিটে পরে ধুতে গেলে এক্সট্রা ফ্যান থাকলেও কিন্তু তেলের একটা চালটাও নিয়ে আসে, আমরা এই চালটা খাই প্রায়। তো আমার ছেলে বলছে মা আমি তো নিয়ে যাচ্ছি, তুমি নিতে পারলে নিতে, ওকে খুব খুশি করছে, কিন্তু নিতে তো আর পারছে না, চেষ্টা করছে। আমার ঠিক আছে, চেষ্টা করে যাও। আর ওর বাবা বলছে না এটা আমি নিয়ে যাই, জায়গা তোমার হবে না, নিয়ে জায়গা দিয়ে যায়। আর খুব খুশি, আমি এখানে 1 2 3 4 বলে এক করে করে খুলছে, মানে এটা যখন একই জাতি একই মেজি, খুব ভালো। আর ওকে নিয়ে প্রথমবার এরকম জিনিস রেখেছে। সবসময় তো আমি রান্না করে কাজ করি, লুকে কাজ করি, ও রান্না করে যাওয়ার দরকার পড়ে না। তো ছেলে খুব খুশি, ওর সামনেগুলো রাখছে, বিশেষ করে ও খুব খুশি পায় ওকে দিয়ে কোনো কাজ করালে, এই জন্য ও খুব খুশিতে এগুলো কাজ হয়েছে। কিন্তু আমারও ভালো হয়েছে। তো আমি দাদাভাই আমার হাতে দিয়েছে, আমি দাঁড়িয়ে উঠবো দাঁড়িয়ে করবো, এই জন্য বলছি তুমি দাঁড়াও, আমি তোমারই মন মতো তুমি রাখো। আর তা আসার পথে আমি গোপালের জন্য, আমার গিরিশোনার জন্য কিছু মিষ্টি নিয়ে আসলাম। আর এটা সন্ধ্যার সময় মিষ্টি দিয়েছে, মানে আমরা তো রাত 3 বেলায় ঠাকুর সেবা দিই। আর দুপুরবেলা রান্না কি হয়েছে এটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কি রান্না করছি এটাও দেখাতে পারলাম না। তো কারেন্টের যে অসুবিধা হয়েছিল, তো যাই হোক এখন খাওয়ার টাইম রাত্রেবেলা, তো প্রায় 10টার উপরে বেজে গেছে, আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই। আর গোপাল সোনাকে দেওয়া হয়েছে, গিরিশোনাকে দিয়েছে, ওনার জন্য মিষ্টি এনেছে, তোমাদেরকে দেখালাম। তো এখন কি কি রান্না হয়েছে এখন তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপর আমরা খেয়ে নিব। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা দিনে। তক তোমাদের জন্য গুড নাইট, বাই বাই। এই যে কী কী রান্না করছি তোমাদেরকে তো রান্নাটা করা শেয়ার করতে দেখাতে পারলাম না। যে আমার ছেলের জন্য ঝাল ছাড়া আমাদের জন্য ঝাল, আর এই যে করেছে আমার মেয়ে আবার চিকেন ফ্রাই খায়, ওর জন্য আলাদা। আর দুপুর সকালবেলা করেছিলাম ডাল, এইটা এই যে। আর খাওয়া দাওয়ার পরে শেষে তোমাদেরকে দেখাচ্ছি, কিছু খারাপ পাইব না। আর আজকে আর লাস্টে দইও ছিল। তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগছে অবশ্যই, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।